আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে ডিম ডালের রেসিপি। ডিম ডাল আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি, অনেকে ডিম আলাদা রান্না করে খেয়েছে এবং ডাল আলাদা রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে কেউ রান্না করেছেন কিনা জানি না। আমি নিজের আইডিয়াতে রান্না করেছি, কেউ হয়তো রান্না করলেও করতে পারেন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন মরিচ গুঁড়া, 2 টিস্পুন মাংসের মশলা, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া এবং 1 টিস্পুন হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ। তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং ডিমের সাথে ভালো করে লবণ মাখিয়ে এখন প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজতে ভাজতে বলেছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে আসবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু লালচে লালচে করে ডিমগুলো ভেজে নেবেন। তো লালচে লালচে করে ডিমগুলো ভেজে আমি এখন তুলে নিচ্ছি। আমি মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, তো সেই জন্য প্রথমে আমি মুগ ডালগুলো একটু হালকা করে বেজে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন কড়াই থেকে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবং এখন এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, যাতে করে মশলাগুলো না পড়ে, তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দিয়ে মুগ ডালটা একটু পানির সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো 4 থেকে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে এখন সামান্য একটু জলের পানি দিয়ে দিচ্ছি, ডালটা সিদ্ধ হবে এবং সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে। তো ঝোলের পানি দিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ডালটা সামান্য একটু সিদ্ধ হওয়ার বাকি ছিল এবং এই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার শাক আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি। এই মিষ্টি কুমড়ার শাক আমার বারান্দায় হওয়া শাক, এই বারান্দা থেকে নিয়ে আমি ধনেপাতার মতো ব্যবহার করতেছি, কিন্তু ধনেপাতা হিসেবে না, আমি একটু চেয়েছিলাম যে ডালের সাথে একটু শাক, একটু ডিম, সব কিছু একটা কম্বিনেশনে একটা ভালো একটা ভিন্ন রকম একটা আইটেম রান্না করার জন্য চেষ্টা করেছি, তাই এখানে শাক ব্যবহার করেছি। তো আপনারা চাইলে শাক দিতে পারেন বা শাক স্কিপ করতে পারেন। তো এখন আমি শাকগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তো ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়ে আমি সবগুলা ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, এর মাঝে আমার রান্না শেষ হয়ে গিয়েছে।